কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের প্রথম সেমিস্টারে হিস্টোরি সাবজেক্টটিতে সাবলি রয়েছে, অর্থাৎ জিই অথবা সিসি 1 পেপারটিতে সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তোমাদের জন্য তোমাদের সাবলি পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ এসিকিউ প্রশ্নর উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের বিগত বছরগুলিতে এই প্রশ্নপত্রগুলি এসেছিল। তোমাদের বিগত বছর 2020, 2021 এবং 2019 সালে যে এসিকিউ প্রশ্নপত্রগুলি এসেছিল সেই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা এই প্রশ্নপত্রগুলি পরীক্ষা যাওয়ার আগে ভালোভাবে প্র্যাকটিস করে গেলে অবশ্যই তোমরা সকলেই উপকৃত হবে। এখান থেকে বহু এসিকিউ প্রশ্ন তোমাদের পরীক্ষায় তোমরা কমন পাবে। তাই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং তোমরা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চলো তোমরা প্রশ্নপত্রগুলির উত্তর দেখে নাও। দেখো, তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। দেখো, প্রথমে তোমাদের 2021 সালে যে প্রশ্নপত্রগুলি এসেছিল, যে এসিকিউ প্রশ্নপত্রগুলি এসেছিল সেই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, নব্য প্রস্তর যুগের মানুষের যে কোনো একটি হাতিয়ারের নাম উল্লেখ করো। দেখো, উত্তরটি দেখে নাও, মরসিন, কুঠার, কাস্তে, বাটালি ইত্যাদি। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, দেখো 2 এর দাগে, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় যে কোনো একটি সাহিত্যিক উপাদানের নাম উল্লেখ করো। উত্তর হবে মহাকাব্য, পুরাণ ও স্মৃতিশাস্ত্র। যে কোনো একটি সাহিত্যিক উপাদানের নাম উল্লেখ করতে বলেছে, সেখানে তোমাদের এখানে 3টি সাহিত্যিক উপাদানের নাম উল্লেখ করা হয়েছে। তোমরা যে কোনো একটি সাহিত্যিক উপাদানের নাম লিখবে। দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে 3 এর দাগে, হরপ্পা সভ্যতার একজন আবিষ্কর্তার নাম লেখো। উত্তর হবে দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি ছিলেন হরপ্পা সভ্যতার একজন আবিষ্কর্তা। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগে রয়েছে, আর্যদের প্রাচীনতম ধর্মগ্রন্থের নাম কি? উত্তর হবে ঋগ্বেদ। পরবর্তী প্রশ্ন দেখো 5 এর দাগে রয়েছে, বৈদিক যুগে প্রচলিত একটি মুদ্রার নাম উল্লেখ করো। উত্তর হবে বৈদিক যুগে ব্যবহৃত মুদ্রার নাম ছিল মোনা ও নিক্স। এবং 6 দাগের প্রশ্ন রয়েছে, দেখো, মগধ সাম্রাজ্যের প্রথম শক্তিশালী শাসক কে ছিলেন? উত্তর হবে রাজা বিম্বিসার হবে। রাজা বিম্বিসার ছিলেন মগধের প্রথম ঐতিহাসিক রাজা। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগে রয়েছে, নন্দবংশের শেষ রাজার নাম কি? উত্তর হবে ধননন্দ ছিলেন নন্দবংশের শেষ রাজা। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগে রয়েছে, কোন সম্রাট অমিত্রঘাত নামে পরিচিত? উত্তর হবে সম্রাট বিন্দুসার ছিলেন অমিত্রঘাত নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো 9 দাগে রয়েছে, আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেন? উত্তর হবে 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগে রয়েছে, জৈন ধর্মাবলম্বীদের যে কোনো একটি শাখার নাম উল্লেখ করো। উত্তর হবে দিগম্বর ও শ্বেতাম্বর। পরবর্তী প্রশ্ন দেখো 11 দাগে রয়েছে, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? উত্তর হবে বুদ্ধ হলেন বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা। বুদ্ধদেব বিহারের বুদ্ধগয়াতে একটি বটগাছের নিচে নির্বাণ লাভ করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো 12 দাগে রয়েছে, সাতবাহন বংশের উত্থান ভারতবর্ষের কোন অঞ্চলে গড়ে উঠেছিল? উত্তর হবে মহারাষ্ট্র অঞ্চলে। পরবর্তী প্রশ্ন দেখো 13 দাগে রয়েছে, কনিষ্কের আমলে কোন বিখ্যাত শিল্পরীতির বিকাশ ঘটে? উত্তর হবে গান্ধার শিল্পরীতি। পরবর্তী প্রশ্ন দেখো 14 দাগে রয়েছে, খ্রিস্টীয় প্রথম শতকে আবিষ্কৃত কোন প্রাকৃতিক ঘটনা ভারত রোম সমুদ্র বাণিজ্যকে প্রভাবিত করেছিল? উত্তরটি হবে গ্রিক নাবিক হিপ্লাস কর্তৃক মৌসুমী বায়ুর আবিষ্কার ঘটনা ভারত রোম ও সমুদ্র বাণিজ্যকে প্রভাবিত করেছিল। পরবর্তী প্রশ্ন দেখো 15 দাগে রয়েছে, সঙ্গম সাহিত্যের অন্তর্গত একটি মহাকাব্যের নাম লেখো। উত্তরটি হবে শিলোপ্পাদিগরম ও মণিমেখলাই। এই ছিল তোমাদের 2021 সালের সম্পূর্ণ এসিকিউ প্রশ্নের উত্তর আলোচনা করলাম। এবার চলো তোমাদের 2020 সালে কী প্রশ্নপত্র এসেছিল সেই প্রশ্নপত্রের উত্তরগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন হয়েছিল, দেখো, নাসিক প্রশস্তির রচয়িতা কে ছিলেন? উত্তর হবে গৌতমী বলশ্রী। দ্বিতীয় প্রশ্ন, ইন্ডিকার রচয়িতা কে? উত্তর হবে মেগাস্থেনিস। পরবর্তী প্রশ্ন, তৃতীয় প্রশ্ন রয়েছে, সিন্ধু সভ্যতার মানুষেরা কোন কোন ধাতুর ব্যবহার জানতো? উত্তর হবে সোনা, রূপা, তামা, ব্রোঞ্জ ধাতুর ব্যবহার জানতো। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগে রয়েছে, বৈদিক যুগের একজন মহিলা স্তোত্র রচয়িতার নাম উল্লেখ করো। উত্তর হবে গার্গী।
পরবর্তী প্রশ্ন দেখো 5-এর দাগে রয়েছে বৈদিক যুগের প্রধান সাহিত্যের নাম কী ছিল? উত্তর হবে ঋগ্বেদ ছিল। বৈদিক যুগে ঋগ্বেদ ছিল প্রধান সাহিত্য বৈদিক যুগের। এবং 6 দাগের প্রশ্ন রয়েছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের যে কোনো দুটি মহাজনপদের নাম উল্লেখ করো। উত্তরটি হবে অবন্তী, অসমক, কোশল প্রভৃতি। 7 দাগের প্রশ্ন রয়েছে মগধ সাম্রাজ্যের প্রথম শক্তিশালী শাসক কে ছিলেন? উত্তর হবে রাজা বিম্বিসার। পরবর্তী প্রশ্ন দেখো 8-এর দাগে রয়েছে ধম্ম কী? উত্তর হবে সাধারণত ধম্ম বলতে বুদ্ধের মতবাদ বা একটি চিরন্তন সত্য বা সদ্গুণ বা সব ধরনের ভাবকে বোঝায়। পরবর্তী প্রশ্ন রয়েছে তোমাদের 9-এর দাগে ত্রিপিটক কী? উত্তর হবে বৌদ্ধদের ধর্মগ্রন্থ হলো ত্রিপিটক। পরবর্তী প্রশ্ন দেখো 10-এর দাগে রয়েছে আজীবিক দর্শনের প্রবর্তক কে ছিলেন? উত্তর হবে মখখালি গোশালা এই ধর্মের প্রতিষ্ঠাতা বা প্রবর্তক ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো 11-এর দাগে রয়েছে কোন সম্রাট দেবানাং প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেন? উত্তর হবে মৌর্য সম্রাট অশোক। পরবর্তী প্রশ্ন দেখো 12-এর দাগে রয়েছে নহপান কে ছিলেন? উত্তর হবে খহরত গোষ্ঠীর সর্বশ্রেষ্ঠ ক্ষত্রপ ছিলেন নহপান। তিনি সাতবাহন রাজা গৌতমীপুত্র সাতকর্ণীর সমকালীন ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো 13-এর দাগে রয়েছে রুদ্র দামনের কৃতিত্ব কোন লেখতে উল্লেখ করা হয়েছে? উত্তর হবে জুনাগড়ের শিলালিপিতে উল্লেখ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো 14 দাগে রয়েছে সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন? উত্তর হবে সাতবাহন বংশের শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। গৌতমীপুত্র সাতকর্ণীকে সবচেয়ে বিশিষ্ট বলে মনে করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো 15 দাগে রয়েছে 15 দাগের প্রশ্ন কনিষ্কের রাজধানী কোথায় ছিল? উত্তরটি হবে কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার। এই ছিল তোমাদের 2020 সালের সম্পূর্ণ এসিকিউ প্রশ্নের উত্তর। এবার চলো তোমাদের 2019 সালের এসিকিউ প্রশ্নের উত্তরগুলি তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো 2019 সালের হরপ্পা সভ্যতার একটি প্রত্নক্ষেত্রের নাম লেখো। উত্তরটি হবে লোথাল। হরপ্পা সভ্যতার একটি প্রত্নক্ষেত্রের নাম হলো লোথাল। পরবর্তী প্রশ্ন দেখো 2-এর দাগে ঋগ বৈদিক যুগের একজন দেবতার নাম লেখো। উত্তর হবে অগ্নি। ইন্দ্র ছিল ঋগ বৈদিক যুগের প্রধান দেবতা। পরবর্তী প্রশ্ন দেখো 3-এর দাগে রয়েছে ঋগ বৈদিক যুগের একটি গণপ্রতিনিধিমূলক প্রতিষ্ঠানের নাম লেখো। উত্তরটি হবে সমিতি ও সভা। পরবর্তী প্রশ্ন দেখো 4-এর দাগে রয়েছে বৈদিক যুগের সমাজ কটি বর্ণে বিভক্ত ছিল? উত্তর হবে বৈদিক যুগের সমাজ বর্ণ নামে 4টি শ্রেণীতে বিভক্ত ছিল। 4টি বর্ণ হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। পরবর্তী প্রশ্ন দেখো 5-এর দাগে রয়েছে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতটি কোথায় আহুত হয়? উত্তরটি হবে বৈশালীতে। 6-এর দাগের প্রশ্ন রয়েছে অস্ত্রশাস্ত্র কে রচনা করেন? অস্ত্রশাস্ত্রের রচয়িতা কে? উত্তর হবে কৌটিল্য বা চাণক্য। পরবর্তী প্রশ্ন দেখো 7-এর দাগে রয়েছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে মহাজনপদের সংখ্যা কটি ছিল? উত্তরটি হবে 16টি ছিল। 8-এর দাগের প্রশ্ন দেখো কে ধর্ম মহামাত্র পদের প্রবর্তন করেন? উত্তর হবে সম্রাট অশোক। পরবর্তী প্রশ্ন দেখো 9-এর দাগে মিলিন্দ পনহ কার রচনা? উত্তর হবে নাগসেন। পরবর্তী প্রশ্ন দেখো 10-এর দাগে রয়েছে মৌর্য শাসক বিন্দুসার কী উপাধি গ্রহণ করেন? উত্তর হবে অমিত্র গাথা উপাধি ধারণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো 11-এর দাগে রয়েছে নাসিক প্রশস্তিতে কার কৃতিত্বের কথা বলা হয়েছে? উত্তর হবে গৌতমীপুত্র সাতকর্ণীর। পরবর্তী প্রশ্ন দেখো 12-এর দাগে রয়েছে গণ্ড ফার্নিস কে ছিলেন? উত্তরটি হবে গণ্ড ফার্নিস ছিলেন সবচেয়ে বিখ্যাত পার্থিয়ান রাজা যার শাসনামলে সেন্ট থমাস খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতে এসেছিলেন বলে জানা যায়। পরবর্তী প্রশ্ন দেখো 13-এর দাগে রয়েছে সাতবাহনদের রাজধানীর নাম কি? উত্তর হবে গোদাবরী নদীর তীরে অবস্থিত প্রতিষ্ঠান ছিল সাতবাহনদের রাজধানী। পরবর্তী প্রশ্ন দেখো 14-এর দাগে কনিষ্ক কবে সিংহাসনে আরোহণ করেন? উত্তর হবে 78 থেকে 144 খ্রিস্টাব্দের মধ্যে তার সিংহাসন আরোহণ অনুমান করা হয়েছে। তার রাজত্বকাল ছিল 23 বছর স্থায়ী ছিল বলে মনে করা হয়। পরবর্তী সর্বশেষ প্রশ্ন গান্ধার শিল্পের উৎপত্তি কোথায় হয়েছিল? উত্তরটি হবে উত্তর পশ্চিম ভারত অঞ্চলে এর বিকাশ লাভ বা উৎপত্তি ঘটেছিল। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2019 এবং 2020 এবং 2021 সালের প্রশ্নপত্রের উত্তর। অবশ্যই তোমরা পরীক্ষা যাওয়ার আগে এই এসিকিউ প্রশ্নপত্রগুলি দেখে যেও। অবশ্যই তোমরা এখান থেকে বহু প্রশ্নই তোমাদের সাবলি পরীক্ষায় কমন পাবে এবং তোমরা উপকৃত হবে এবং তোমাদের সাবলি পরীক্ষা তোমরা ক্লিয়ার করতে পারবে। পূর্বে তোমাদের আমি সাবলি পরীক্ষার
5 এবং 10 নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখোনি তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও এবং তোমরা পরীক্ষায় যাওয়ার আগে এই প্রশ্নপত্রগুলি অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যেও। অবশ্যই তোমরা এখান থেকে বহু প্রশ্ন তোমাদের সাপ্লি পরীক্ষার জন্য কমন পাবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলেই ভালো থেকো এবং ভালোভাবে পড়াশুনো করো। অবশ্যই তোমরা সকলেই তোমাদের সাপ্লি পরীক্ষাটি ক্লিয়ার করতে পারবে এবং তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে।